আপনাদেরকে জানিয়ে রাখবো কালিয়াচকের যে ঘটনা, সেই ঘটনায় কিন্তু এখনো পর্যন্ত সেই দায় ঠেলাঠেলি চলছে। কারণ ডিএম তার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল, তিনি কি করছিলেন, তার ওপর এত গুরু দায়িত্ব, তিনি সে সময় কি করছিলেন সেই প্রশ্ন এসেছিল। সেই সঙ্গে কিন্তু অতিরিক্ত ডিএম তাকেও কিন্তু এবার শোকজ করেছে। মানে ডিএম যেহেতু আতশকাচের তলায়, সেই ডিএম আবার এডিএমকে শোকজ করছেন। ঘটনার দিন কি হয়েছিল, তার ভূমিকা কি ছিল, সেই প্রশ্ন কিন্তু এবার তোলা হচ্ছে। এবং এই গোটা বিষয় নিয়ে এনআইএ কিন্তু আজকে প্রাথমিক রিপোর্ট সুপ্রিম কোর্টে দেবে। শুক্রবার, শনিবার, রবিবার তারা বিভিন্ন পকেটে ঘুরে দেখেছেন, বিভিন্ন জায়গায় চষে বেরিয়েছেন এবং একই সঙ্গে একাধিক ব্যক্তির বক্তব্য কিন্তু তারা কিন্তু সংগ্রহ করেছেন। আর সেই জায়গা থেকে আজকে দিনটা খুবই কিন্তু ভাইটাল। শুভেন্দু অধিকারী, রাজ্যের বিদায়ী বিরোধী দলনেতা, তার এই বিষয় নিয়ে কি বক্তব্য, তিনি কি বলেছেন, আসুন শোনাই। সঠিক রিপোর্টই দেবে। এনআইএ ইন্টারন্যাশনাল কম্পিটেন্ট অর্গানাইজেশন, ওরা ঠিক রিপোর্টই দেবে। যা পেয়েছে প্রাথমিকভাবে 3 দিনে তাই দেবে। আমার মনে হয় সুপ্রিম কোর্টও যথাযথ ব্যবস্থা নেবে। এর আগের দিন সুপ্রিম কোর্টের অবজারভেশনে যে কমেন্ট, যে এই রকম মেরুকরণ কোথাও দেখেনি তারা। এখানে মুখ্যমন্ত্রী বলেন শুক্রবার যা খুশি করবে, আমি কিছু করতে পারবো না। এরকম মুখ্যমন্ত্রী আপনি পাবেন নাকি কোথাও? শুক্রবার অ্যালাউড, যা খুশি করতে পারেন। সুপ্রিম কোর্ট আজকে কি বলে সেদিকে অবশ্যই নজর থাকবে আমাদের। আমরা কথা বলে নেব, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজীব চক্রবর্তী। রাজীব, আজকে সুপ্রিম কোর্টে পুরো বিষয়টা কখন উঠবে এবং আজকে এনআইএ রিপোর্টের উপর অনেক কিছু নির্ভর করছে তো রাজীব? অবশ্যই দেখো, এনআইএর রিপোর্ট আজকে তাদের প্রাথমিক রিপোর্ট বলা ভালো, আজকে পেশ করবেন সুপ্রিম কোর্টে। এবং আমি এই মুহূর্তে সুপ্রিম কোর্টে রয়েছি, যেখানে রাজ্যের ডিজি সিদ্ধিনাথ গুপ্তা, রাজ্যের মুখ্য সচিব শেখর দুষ্যন্ত নারিয়ালা সহ মালদার জেলা শাসক রাজনবীর সিং এবং মালদার পুলিশ সুপার অনুপম সিং, তাদের আজকে কিন্তু ভার্চুয়ালি উপস্থিত থাকতে বলা হয়েছে। অর্থাৎ যে এসআইআর মামলা, তা নিয়ে যেমন সুপ্রিম কোর্টের চিন্তা রয়েছে, সুপ্রিম কোর্ট যেমন সেই মামলার শুনানি করবে, পাশাপাশি এই এসআইআর সম্পন্ন করতে গিয়ে যে সমস্ত জুডিশিয়াল অফিসাররা কাজ করছিলেন তারা হেনস্থা হয়েছে, তাদের একেবারে রীতিমতো প্রাণনাশের চেষ্টা হয়েছে, এরকম ঘটনা হয়েছে। এবং দেশের প্রধান বিচারপতি তিনি রাত 2টো পর্যন্ত জেগে থেকে পুরো বিষয়টি পর্যালোচনা করেছেন, তিনি দেখেছেন, তিনি চিন্তিত ছিলেন এবং তিনি দুঃখ প্রকাশ করেছেন, তিনি দুর্ভাগ্যের কথা বলেছেন, হতাশার কথা বলেছেন। একেবারে সুমোটো আমরা দেখেছি কদিন আগেই এই মামলার শুনানিতে। আর আজকে সেই দিন যখন কিনা একদিকে তোমরা এর আগে যে খবরে ছিলে, যখন ভোটার তালিকা ফ্রিজ হয়ে যাবে, যখন এই এসআইআর মামলায় যাদের অ্যাডজুডিকেশন তালিকা থেকে নাম বাদ গিয়েছে তাদের কি হবে ভবিষ্যৎ, সেটা চূড়ান্ত হবে। পাশাপাশি মোথাবাড়ির ঘটনা থাকবে এবং যে কথা বলছিলে যে অতিরিক্ত জেলা শাসক, তাকেও শোকজ করা হয়েছে। এবং এই অতিরিক্ত জেলা শাসককে শোকজ আমার এই জায়গা থেকে প্রশ্ন থাকবে, রাজীব তুমি আমাদের সঙ্গে থাকো। আমার এই জায়গা থেকে সুকান্ত বাবু আপনার কাছে প্রশ্ন থাকবে, যে ঘটনা ঘটে গেল সেই ঘটনা কাঙ্ক্ষিত নয়, কিন্তু এই ঘটনার পর কে দোষ করলো, কে করলো না, তা নিয়ে এই দায় ঠেলাঠেলি চলবে। মানে ডিএম আতশকাচের তলায়, সেই ডিএম আবার এডিএম কে শোকজ করছেন। দেখো, তার অধীনস্থ কর্মচারীদের তিনি খুব সফট টার্গেট মনে রাখবেন, এটাই করবার চেষ্টা করছেন, কারণ তার উপর তো গুরু দায়িত্ব ছিল। এবার সেই গুরু দায়িত্ব তিনি পালন করেননি এবং এনআইএ টিম এসে ওনাকে প্রশ্ন করেছে। মূলত তো তার উপরেই নির্ভর করবে জেলায় কিভাবে কি হবে, কারণ ওই ধরনের একটা অবস্থা যেখানে বিচারকদের আটকে রাখা হচ্ছে, সেখান থেকে তার ভূমিকা কোথায়? যেখানে মাইক নিয়ে প্রচার করছেন এবং বিষয় হচ্ছে মাইক ভাড়া করে নিয়ে আসা হয়েছে, সিভিক পুলিশ রয়েছে, সেখানে এডিএম এর কোনো রকম ব্যবস্থা নেই। এবং সেই সকালে যখন প্রধান বিচারপতির হস্তক্ষেপে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হয়, তা এই জায়গাগুলো কিন্তু এনআইএ টিম একদম পুঙ্খানুপুঙ্খভাবে বিচার করছে, কোনো জায়গা তারা ছাড়ছে না। কিন্তু বিএলওদেরও ডেকে পাঠিয়েছিল, একদমই তাই, পুঙ্খানুপুঙ্খ দেখা হচ্ছে, বিচার করা হচ্ছে। আজকে সুপ্রিম কোর্ট কি বলে সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।